বন্ধুরা, এই পৃথিবীর এমন একটা দেশ যেখানে কেউ মারা গেলে কোনো শোক পালন করা হয় না। ইসলাম মৃত মানুষের পরিবারের কোনো সদস্যও শোক পালন করে না, কারণ তারা যদি শোক পালন করে তাহলে তাদের সঙ্গেও খারাপ কিছু করা হবে। কথাটি শুনে হয়তো আপনি চমকে গেছেন, কিন্তু এটা তো কিছুই না। না জানি কত আজব নিয়ম আছে এই দেশটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নর্থ কোরিয়া সম্পর্কে। পুরো পৃথিবীতে এমন একটা দেশ যেখানকার মানুষের জীবন তো আছে, কিন্তু তারা কাঠপুতুলের মতো জীবনযাপন করে। নর্থ কোরিয়ার মানুষদের স্বাধীনভাবে কোনো কিছু করার সুযোগ দেওয়া হয় না। তাদের সব কাজে গোলামি শামিল করা হয়েছে। তাই সেটা সাধারণ মানুষ হোক অথবা কোনো বড় ব্যক্তি, সব মানুষের জন্য নিয়ম সমান। আজ আমরা আপনাকে নর্থ কোরিয়ার এসব আজব নিয়ম সম্পর্কে জানাবো। বন্ধুরা, আমরা সবাই জানি যে নর্থ কোরিয়ার বাদশা কিম জং উনকে সবাই ভয় পায়, কারণ কোনো ভুল করলে সে দুনিয়া থেকে সোজা উপরে চলে যাবে। ভুল ছোট হোক বা বড়, কিম জং সবার সঙ্গে একই রকম আচরণ করে। আপনি জেনে অবাক হবেন যে লাগাতার ৩ পুরুষ থেকে কিম জং এর পরিবার ক্ষমতায় আছে। কিম জং এর আগে তার বাবা কিম জং ইল নর্থ কোরিয়ার বাদশা ছিল। যদিও নর্থ কোরিয়ায় আজ কিম জং শাসন করে, কিন্তু সেখানকার মানুষ মনে করে যে সেখানে এখনও কিম জং ইল শাসন করছে। আসলে নর্থ কোরিয়ার মানুষের মনে এটা বসিয়ে দেওয়া হয়েছে যে নর্থ কোরিয়ার গদিতে শুধুমাত্র একটা পরিবারই শাসন করবে। তাই আজও কিম জং ইলের আত্মা এই গদিতে বসে আছে। বন্ধুরা, নর্থ কোরিয়ায় প্রতি বছর ভোট হয় আর মানুষ ভোটও দিতে আসে, কিন্তু তারা প্রতিবারই কিম জংকে জিতিয়ে আসে। এটা এজন্য হয় কারণ নর্থ কোরিয়ায় কিম জং ছাড়া আর কোনো পার্টি নেই। কেউ কিম জং এর বিরুদ্ধে দাঁড়াতে সাহস করে না। এবার হয়তো আপনি বুঝতে পারছেন যে সবাই কিম জংকে কতটা ভয় পায়। নর্থ কোরিয়ার প্রতিটি ঘরে আপনি শুধুমাত্র কিম জং এর ছবি দেখতে পাবেন। আর মানুষ সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথমে এটার সামনে মাথা নত করে। কিম জং বলে যে তার দেশের জনগণের শুধুমাত্র 2 বেলার রুটি জুটলেই যথেষ্ট। তাই কিম জং কিছু নিয়ম তৈরি করেছে, যার কারণে সেখানকার মানুষদের সরকারি চাকরি এবং মজুরি থেকে এতটা অর্থ দেওয়া হয় যাতে তারা কোনো রকমে তাদের পেট ভরাতে পারে। আর আপনি জেনে অবাক হবেন যে নর্থ কোরিয়ার সাধারণ মানুষের জন্য গাড়ি কেনা অনেক মুশকিলের কাজ। আর এর সবচেয়ে বড় কারণ হলো মূল্য। অনেক বড় এবং ভিআইপি ব্যক্তিরাই গাড়ি কিনতে পারে। এছাড়া এখানে সাইকেল কেনাও সহজ নয়। এখানকার সাইকেলেও নাম্বার প্লেট লাগানো থাকে। আর আপনি জেনে অবাক হবেন যে নর্থ কোরিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জমি সরকারের দখলে থাকে, যার কারণে নর্থ কোরিয়ার সমস্ত সম্পদের উপর পুরো অধিকার শুধুমাত্র সেখানকার সরকারের। আর এই কারণে এগুলো কেনাবেচা করা অসম্ভব। কোনো সাধারণ মানুষ নিজের ইচ্ছা মতো এখান থেকে জমি কিনতে পারবে না। এই দেশটি সামুদ্রিক খাবার গ্রহণে সবচেয়ে এগিয়ে, যেটা পুরো পৃথিবীর প্রায় 60 ভাগেরও বেশি। একটা আজব ব্যাপার হলো নর্থ কোরিয়ায় শিক্ষার হার প্রায় 99 ভাগ। এখানে পুরো লেখাপড়ার ফান্ড সরকার দিয়ে থাকে। গরিব থেকে শুরু করে বড়লোক সবাই এখানে ফ্রি লেখাপড়া করে। এবার আপনি হয়তো ভাবছেন যে কিম জং এর ভিতরে এই জিনিসটা ভালো যে সে তার দেশের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা ফ্রি করে রেখেছে। বাস্তবে এটা বিশেষ কিছু নয়। আসলে নর্থ কোরিয়ায় লেখাপড়া করা বাচ্চাদের শুরু থেকে ক্লাস 10 পর্যন্ত কিম জং এবং তার পরিবারের সম্পর্কে পড়ানো হয়। তাদেরকে এটাও বলা হয় যে তাদের জন্ম পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশে হয়েছে, আর তারা যা কিছু সুবিধা পেয়েছে সেটা পুরো পৃথিবীতে আর কেউ পায় না। এসব জিনিস বইয়ের মাধ্যমে পড়িয়ে তাদেরকে এক প্রকার ব্রেন ওয়াশ করা হয়। এজন্য তাদের মনে হয় যে তাদের সঙ্গে যেটা হচ্ছে অথবা তাদের জীবন যেমন সেটা তাদের জীবনের একটা অংশ, যার কারণে নর্থ কোরিয়ার মানুষদের গোলামের জীবন কাটাতে কোনো অসুবিধা হয় না। বন্ধুরা, নর্থ কোরিয়ায় বাস করা মানুষদের জন্য পুরো দুনিয়া থেকে আলাদা নিয়ম করা হয়েছে। সব জিনিসে তাদের জন্য আলাদা নিয়ম। বন্ধুরা, যখন পুরো পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল তখন প্রতিটা দেশ তাদের জনগণকে সচেতন করছিল যেন তারা ঘর থেকে বাইরে বের না হয়। কিন্তু কিম জং এর মতে তার দেশ নর্থ কোরিয়ায় করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। এই কথাটি পুরো পৃথিবীর মানুষ মেনেও নিয়েছিল, কিন্তু আমেরিকা এই কথাটি মেনে নেয়নি। তারা বিশেষ সূত্র অনুযায়ী জানার চেষ্টা করে। এতে তারা যে তথ্য পায় তাতে মানুষের মাথা খারাপ হয়ে যায়। নর্থ কোরিয়ায় করোনা ভাইরাস অনেক বেশি ছড়িয়ে পড়েছিল, আর নর্থ কোরিয়ায় করোনা ভাইরাসে মৃত্যু 2 লাখে পৌঁছে গেছিল। শোনা যায় যে কিম জং এর এটা নির্দেশ ছিল যে যারা করোনায় আক্রান্ত হবে তাদেরকে সোজা উপরে পাঠিয়ে দেওয়া হবে। মানুষ এই কথাটি শুনে তাদের ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল।
আর এই কারণে না জানি কতগুলো মানুষ ঘরের ভিতরে খিদের জ্বালায় মারা গেছে। বন্ধুরা, করোনা ভাইরাসের সবচেয়ে বেশি মৃত্যু চীনের পরে নর্থ কোরিয়াতে হয়েছিল। কিন্তু কিম জং এর কাছে যখন শোনা হয় তখন সে বলে যে নর্থ কোরিয়ায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি। ইউকে এবং ইউএসএ মিডিয়া জাতীয় পর্যায়ে নর্থ কোরিয়ার উপর অনেকগুলো প্রশ্ন করেছিল, কিন্তু কিম জং কোনো প্রশ্নের উত্তর দেয়নি। বন্ধুরা, আজকাল এমন অনেক ট্রাভেল ব্লগার আছে যারা বাইরের দেশে গিয়ে সেখানকার ভাষা, পোশাক পরিচ্ছদ এবং বসবাসকে এক্সপ্লোর করে। কিন্তু নর্থ কোরিয়ায় আপনি ভ্রমণ তো করতে পারবেন, কিন্তু সেখানে কোনো ফটো এবং ভিডিওগ্রাফি করতে পারবেন না। আর আপনি যদি এটা করা অবস্থায় ধরা পড়েন তাহলে কি হবে সেটা নিজেই বুঝে নিন। এমন অনেক ট্রাভেল ব্লগার আছে যারা নর্থ কোরিয়া ঘোরার জন্য গিয়েছিল। তারা নর্থ কোরিয়া থেকে ফিরে এসে বলে যে নর্থ কোরিয়ায় বাস করা মানুষদের জীবন খুবই সামান্য, সেখানকার প্রতিটা নাগরিক খুবই সাধারণ জীবনযাপন করে। নর্থ কোরিয়াতে শুধুমাত্র নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে আপনি জাঁকজমক দেখতে পাবেন। আর পিয়ংইয়ংয়ে তারাই থাকতে পারে যাদের কাছে সরকারি চাকরি আছে এবং যারা বড় ব্যবসায়ী। নর্থ কোরিয়ায় কোনো ভুল করলেই তাকে সোজা উপরে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আমরা সবাই জানি যে পুরো পৃথিবী অ্যাপলের মোবাইলের জন্য পাগল, কিন্তু নর্থ কোরিয়ায় অ্যাপল, সনি এবং মাইক্রোসফট কোম্পানি পুরোপুরি ব্যান। নর্থ কোরিয়ার লিডার কিম জং এর মতে এসব জিনিস নর্থ কোরিয়ার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অভিশাপের মতো, তাই এগুলোকে ব্যান করা হয়েছে। কিন্তু কিম জং এসব জিনিস নিজেই ব্যবহার করে থাকে। বন্ধুরা, বিনোদনের জন্য নর্থ কোরিয়ার প্রতিটি ঘরেই আপনি টেলিভিশন পেয়ে যাবেন, কিন্তু এখানে শুধুমাত্র 3টি চ্যানেল মজুদ আছে। আর এই 3টি চ্যানেলই নিউজ চ্যানেল। এই 3টি চ্যানেল এবং সেখানকার ম্যাগাজিন ও নিউজ পেপার শুধুমাত্র কিম জং এর বিষয়ে আলোচনা করা হয়। বন্ধুরা, কিম জং একদিকে তার জনগণকে সব ধরনের সুবিধা থেকে দূরে রাখতে চায়, কিন্তু অন্যদিকে সে তার কাছের লোকদেরকে আনন্দ দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করে রেখেছে। বন্ধুরা, কিম জং এটা এজন্য করে কারণ সে জানে যে যদি সেখানকার মানুষ শিক্ষিত হয়ে যায় এবং যদি তারা তাদের অধিকার সম্পর্কে বুঝে যায় তাহলে তারা অধিকারের জন্য লড়াই করতে পারে। তাই কিম জং পুরো নর্থ কোরিয়াকে ব্রেনওয়াশ করার কাজ করেছে। নর্থ কোরিয়ায় কোনো ধর্ম পালন করা হয় না, এই কথাটি কিম জং নিজেই সেখানকার মানুষদের বলেছে। সেখানে কিম জং এবং তার পরিবারকে ভগবানের সমান মনে করা হয়। যদি কারো ঘরে কিম জং এবং তার বাবার ছবি না থাকে তাহলে তার সঙ্গে কি যে করা হয় সেটা নিজেই বুঝে নিন। বন্ধুরা, নর্থ কোরিয়ায় এমন কিছু মানুষ আছে যারা এটাও জানে না যে পৃথিবীতে নর্থ কোরিয়া ছাড়া আরও 195টি দেশ আছে। তাদেরকে বলা হয় যে নর্থ কোরিয়ায় পৃথিবীর একমাত্র দেশ। এই কথাটি বলেছিলেন সেখান থেকে পালিয়ে যাওয়া 36 বছর বয়সী বিয়ং জং নামের এক ব্যক্তি। এই ব্যক্তি সেখানকার শক্ত ও কঠিন নিয়মে বিরক্ত হয়ে একদিন পালিয়ে যেতে সক্ষম হয়। এভাবে সে সামুদ্রিক পথে রাশিয়া পৌঁছে যায়। আর সেখানে সে বুঝতে পারে যে পৃথিবীতে নর্থ কোরিয়া ছাড়াও আরও অনেক দেশ আছে। তো বন্ধুরা, এটা হলো নর্থ কোরিয়ার এমন এক সত্য যেটা খুবই কম মানুষ জানে। যদি আপনার এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।